প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আবারও তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমরা ত্রিকোণমিতিক ফাংশন ও বিপরীত ফাংশন সমীকরণের সপ্তম অধ্যায়ের 7.1টা শেষ করছিলাম, অর্থাৎ প্রথম অধ্যায়টা শেষ করছিলাম, আমরা দ্বিতীয় অধ্যায়টা শেষ করব। আমি ত্রিকোণমিতি জোর দিতেছি, পরীক্ষাতে ত্রিকোণমিতিটা আসবে, ঠিক আছে? আর এই দুইটা চ্যাপ্টার ছোটো ছোটো চ্যাপ্টার, আর সহজে আনসার করা যায়। যারা ত্রিকোণমিতিক সূত্রগুলো পারো তাদের জন্য এই ত্রিকোণমিতিক জিনিসটা সহজ। আচ্ছা দেখো, প্রথমে আমি সূত্র দিয়ে নিই। যদি sin θ সমান 0 হয় তবে θ সমান n পাই, যেখানে n এর মান 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা, n এর মান 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। এই আর পরীক্ষায় এই পুরোটা না লিখে লিখবো n belongs to z, মানে থাকবো n belongs to z। অর্থাৎ সাইডে কি লিখছেন, যদি sin θ সমান 0 হয় তবে θ সমান n পাই, যেখানে n এর মান 0। অর্থাৎ আমরা যদি এখন sin 2x সমান 0 পাই, তাহলে আমরা লিখতে পারি এই পুরোটা যদি θ হয় তাহলে 2x সমান 0, তাহলে x এর মান 0, ঠিক আছে? সেইভাবে এখন আবার দেখো, যদি cos θ সমান 0 হয় তবে θ সমান 2n + 1 π/2, n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা, আমরা কিভাবে লিখতে পারি পূর্ণ সংখ্যা অথবা n belongs to z। অর্থাৎ এখানে যদি cos θ সমান cos 2x সমান 0 হয় তাহলে 2x সমান হবে 2n + 1 π/2, প্লাস না মানে মাইনাস, ঠিক আছে? বুঝতে পারছো তুমি এটা? প্লাস সরি স্যার, প্লাস। আচ্ছা এখন যদি আমরা যদি tan θ সমান 0 হয় তবে θ সমান n পাই। tan θ আর sin θ 0 এর ক্ষেত্রে সেম, n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা, ঠিক আছে? যে কোনো দুইটা অবলিক দিলাম, এইটা দিলেই হবে, ঠিক আছে? এখন দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এখন 4 নম্বর। যদি sin θ সমান k, অর্থাৎ যে কোনো একটা ধ্রুবক মান অথবা sin আলফা হয় তবে θ সমান n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, যেখানে n এর মান 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এবং স্যার এটা কি লিখলে, অর্থাৎ আমরা দেখো তো নবম দশম শ্রেণীতে আমরা পাইছি sin θ সমান, অথবা একটা ডিগ্রি দিই, θ সমানে দিলাম sin 90 ডিগ্রি, ঠিক আছে? কি লিখছি আমরা, θ সমান 90 ডিগ্রি, অর্থাৎ কোণের মান 90 ডিগ্রি। এখন কিন্তু সেটা না, অর্থাৎ সাইন সাইনে বাদ দিছি, কাটা দিছি না, বাদ দিছি, θ মান 90 ডিগ্রি। এখন যদি sin θ সমান 90 ডিগ্রি আসে তাহলে আমরা লিখবো θ সমান n, 90 ডিগ্রি লেখা যায় sin, রেডিয়ান আকারে লিখলে 5/2, ঠিক আছে? তাহলে লিখবো n phi প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফাটা লিখবো 5/2, মনে থাকবো, ঠিক আছে? তো ধ্রুব যদি cos θ সমান k, ধ্রুবক মান cos আলফা হয় তবে θ সমান হলো 2n phi প্লাস মাইনাস আলফা, ঠিক আছে? কি লিখছি আমরা, 2n phi প্লাস মাইনাস আলফা। অর্থাৎ এখন এই ক্ষেত্রে cos θ সমান যদি cos মনে করো দিলাম 5/6 হয়, তাহলে আমরা θ সমান লিখবো 2n phi প্লাস মাইনাস 5/6, ঠিক আছে? অথবা মনে করো আসছে cos 2x সমান cos 5/6, তাহলে আমরা লিখবো 2x সমান 2n phi প্লাস মাইনাস 5/6, তাহলে x এর মান বের করতে হলে x সমান 2 দ্বারা ভাগ করলে n phi
প্লাস মাইনাস 5 বাই মানে 12, ঠিক আছে? তো আচ্ছা, এখন দেখো যদি আমরা লিখি tan থিটা সমান কে ধ্রুবক 10 আলফা হয়, তবে থিটা সমান n ফাই প্লাস আলফা, এখানে n বিলংস টু z, প্রত্যেকটা ক্ষেত্রে n বিলংস টু z, ঠিক আছে? এখন দেখো পরবর্তীতে আরো কয়েকটা সূত্র আছে, আমি সূত্রগুলো দিয়ে দিই। সাত নম্বর, যদি সাইন থিটা সমান 1 হয়, তবে থিটা সমান 4n প্লাস 1 5/2, যেখানে n বিলংস টু z। এক নম্বর, সাইন থিটা সমান -1 হয়, তবে থিটা সমান 4n - 1 5/2 n বিলংস টু z। অর্থাৎ আমরা যদি সরাসরি সাইন থিটা সমান 1 হয় আমরা লিখে ফেলি। এখন দেখো 9 নম্বর, যদি cos থিটা সমান 1 হয়, তবে থিটা সমান 2n ফাই, এটাই, যেখানে n বিলংস টু z। আরেকটা দিন, cos থিটা সমান -1 হয়, তবে থিটা সমান 2n প্লাস 1 ফাই n বিলংস টু z। আমরা অঙ্ক করার ক্ষেত্রে এই সূত্রগুলোই লাগে বেশি। বইয়ে দেখো সাইন থিটা আছে, কোসেক থিটা আছে, ঠিক আছে? cos থিটা আছে, তার সাথে sec থিটা আছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, অবজেক্টিভের জন্য একটু দেখে নিবা। আর অঙ্ক করার ক্ষেত্রে এগুলো লাগে বেশি, সূত্র দিলে তোমরা বলে দিবা, এলোমেলো লাগবো, তাই যেগুলো প্রয়োজনীয় সেই সূত্রগুলো বেশি। আর বইয়ের যে এইগুলো চ্যাপ্টার রিডিং পড়াটা আছে, এটা পড়ে নেবে তোমরা, অবজেক্টিভগুলো ভালো করে পড়তা, ঠিক আছে? কারণ আমি অঙ্কতে যাই, মিটিয়ে নেই এটা। সূত্রগুলো বইয়েও ভালো করে দেওয়া আছে, ঠিক আছে? আমি ধারাবাহিকভাবে দিছি। আচ্ছা, আমরা বইয়ের যদি প্রথম অঙ্কটাতে যাই, কি দেওয়া আছে দেখো তো, 4 sin x সমান cos x। অর্থাৎ সমাধান করতে, সমাধান মানে কি, x এর মান আমরা নির্ণয় করতাম। আমরা প্রশ্নে কি লিখছি, 4 sin x সমান cos x, ঠিক আছে? আচ্ছা, এইখানে sin x লিখব, cos x লিখব, দুইটা সেম লিখব, না হলে হবে না। আচ্ছা, এখানে আমরা লিখতে পারি, দেখো 2 × 2 sin x সমান cos x লিখতে পারি। আচ্ছা, এটা লিখবো না আমরা, এটা লিখবো না। আচ্ছা, দেখি যে কি লেখা যায়, এই নেমে না গিয়া 4, ও আমি মনে হয় ঢাকে তুলতে বলতেছি, আমি ডাকটা ঠিক করে লিখি, কি আছে দেখি, বইটা দেখি। 4 sin x সমান sec, 4 sin x সমান sec x, এই জন্য প্রশ্ন এরকম লাগছে। আচ্ছা, আমরা sin অথবা cos হয়ে যাবে, sec এর সূত্রটা লিখছি না, তাহলে 4 sin x সমান লিখতে পারি 1/cos x, sec এর পরিবর্তে কি লিখি, 1/cos x, তাহলে গুণ দিলে 4 sin x cos x সমান 1, ঠিক আছে? তাহলে দেখো 4 × 2 × 2 sin x cos x সমান 1, লিখতে পারি না? আচ্ছা, সমান 2 sin 2x সমান 1। দেখো তোমাদের আমি ফার্স্টে শিখেছি একটা সূত্র, 2 sin a, বলছিলাম এই সূত্রগুলো কাজে লাগে। 2 sin a cos a সমান কি লিখতে পারি, sin 2a। তাইলে 2 sin x cos x সমান লিখতে পারি, এই 2 জায়গায় 2 থাকলো, 2 sin 2x সমান 1। তাহলে এখানে থাকলো কি, sin 2x সমান 1/2। এখন দেখো জিনিসটা কত সহজ, এই ফর্মুলাটা আমরা sin 2x। এখন আমরা sin কত ডিগ্রি মান হাফ জানি, আমরা রেডি এখানে লিখবো কত ডিগ্রি মান, 30 ডিগ্রি মান আমরা হাফ জানি, তাহলে লিখবো sin 30 ডিগ্রি কত, 5/6, অর্থাৎ 180 6 দ্বারা ভাগ করলে 30, এগুলো তো জানোই তোমরা। তো sin 2x সমান sin 5/6, ঠিক আছে?
অতএব এখন আমরা দেখো দুইটা সাইন আসছে না, তাহলে লিখতে পারি অতএব 2x সমান সূত্র মতো n phi প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n phi বাই 6 n এর মান, এটা অবশ্যই দিতে হবে, n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, কি লিখছি, n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা। অতএব x সমান 2 দিয়ে ভাগ করলে n phi বাই 2 প্লাস মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n phi বাই 12। ঠিক আছে, তাহলে আমরা যদি এইভাবে এখানে আনসার দিলে হবে, আমরা সুন্দর করে লিখতে হলে n phi phi কমন দেব, 12 কমন দেব, তাহলে 6n প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n সেকেন্ড ব্র্যাকেট phi বাই 12। দেখো ওই এই লাইনটা আমরা উপরে না লিখে লিখবো n এর মান 0 অথবা এটা লেখা লাগে না, n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এইখানে আমরা আনসার দেব। বুঝতে পারছো, এখানে যদি কেউ দিতে, এখানে দিও না, x এর মানটা আইনো, তো x এর সাথে যা থাকবে যদি ভাগ করে নেবো। এই ফরম্যাটটাকে যদি কমন না দিতে পারো, দেখো 2 আর 12 লসাগু কত, 12 লসাগু নিলাম, 12 লসাগু 2 তে কত থাকে, 2 দিয়ে ভাগ করলে 6, আমরা 6 লিখে ফেলবো, আর 5 থেকে গেল 12 গেলে যা। ঠিক আছে, আমরা প্রথম অঙ্কটা সলিউশন করছি। বুঝতে পারছো, দুই একটা অঙ্ক করলে পরে তোমরা বুঝতে পারো। আমি নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা, এটা মিটাই, তারপরে প্রশ্নটা তুলি। এই সূত্রগুলো কাজে লাগবে কয়েকটা। আচ্ছা, মিটাই। পরবর্তী প্রশ্নটা দেখি আমরা কি আছে। 4 নম্বর, cosec theta প্লাস cot theta সমান √3। ঠিক আছে, এগুলোকে আমরা টেনে নিব, নয় কসে নিব, না সাইনে নিব। আমরা প্রথম দিকের গুলো সবগুলাই সাইন কসে নিব। এটা বাংলা কি হয় দেখো তো, 1/sin theta প্লাস cos theta বাই sin theta সমান √3 সমান sin theta লসাগু নিলে 1 প্লাস cos theta সমান √3 সমান। এখন দেখো কি করতে হইব, টু cos square theta, अच्छा sin square देंगे, sin square theta by 2 cos square theta by 2, 2 sin theta by 2 cos theta by 2 সমান √3। এই সূত্র কি মনে আছে কিনা আগে দেখো। আচ্ছা, 2 sin square theta by 2। আচ্ছা দেখো তো, আমরা সূত্র শিখাইছিলাম 2 cos এর সমান কি লিখেছিলাম, 2 sin square এ, অথবা 1 cos 2 এর সমান কি শিখেছিলাম, 2 sin square, মাইনাস থাকলে sin square আর প্লাস থাকলে cos square। এখানে আছে কত, প্লাস, তাহলে দিমু cos square theta by 2। ঠিক আছে, আর একটা দেখো ওই সেম সূত্র, sin 2 এর সমান কি, 2 sin a cos, আগের সূত্রটাই। তাহলে এটা sin এর সমান কি লিখতে পারি, দুইটা থাকলে একটা হয়, তাহলে একটা থাকলে হলো অর্ধেক, 2 sin a by 2 cos a by 2। ঠিক আছে, দুইটা সূত্র আমি দিলাম। তাহলে দেখো 2 বাদ, এখানে আছে cos square theta by 2, এখানে cos theta by 2, তাহলে থাকে উপরে থাকে cos theta by 2 একটা, আর নিচে থাকে sin theta by 2 একটা, সমান √3। তাহলে কত হয়, cot theta by 2 সমান √3, যেটা আমরা cot এর সূত্র শিখেছি না, টেনে নিব। cot এর উঠালে কত হয়, tan theta by 2 সমান √3 উঠালে 1/, এটা বুঝছো তো, 1/tan theta। ঠিক আছে, আর গুণ দিলে tan theta √3 সমান 1, তাহলে তো, আর এটারও যদি উল্টাও 1/3, তাহলে sin cos tan যায়। tan কত ডিগ্রি মান, √3, tan theta by সমান কত ডিগ্রি মান, 30 ডিগ্রি, তাহলে tan phi by 6। এদিকে লিখি, তাহলে থিটা সমান কি লিখতে পারি, কি ছিল, n phi প্লাস আলফা, আলফা জায়গায় আছে 5/6, 5/6, এখানে থিটা বাই 2 কিন্তু, অতএব আমরা লিখতে পারি থিটা বাই 2 সমান n phi প্লাস 5/6।
টিটার মান কত হয় 2n5 প্লাস গুণ দিলে 5/3 n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা আনসার। কি খুব কঠিন মনে হয়? যতই করতে থাকবেন এই ত্রিকোণমিতি কয়েকটা সূত্র পারলে এগুলো পারা যায়। আচ্ছা আরেকটা অঙ্ক করাই, ঠিক আছে? বুঝতে পারছি কিনা দেখো, একটু দেখে নাও। আচ্ছা এটা মিটাইতেছি। দুই ওই কি আছে দেখছেন, 2 দিয়ে √3 10x plus 10 2x সমান না এদিকে প্লাস 10x 10 2x সমান 1। এগুলো সহজ অঙ্ক, কিন্তু একটু দেখে আগে যে অঙ্কগুলো করছে এই জাতীয় অঙ্কগুলো বেশি, এর চ্যানেলগুলো এরকম একটু আসে। √3 সমান 10x plus 10 2x সমান 1 minus 10x 10 2x সমান √3 into ভাগ এদিকে যদি আনি 10x, আচ্ছা তুমি যদি বুঝতে সমস্যা আমি উপরে রাখলাম √3 10x plus 10 2x 1 minus 10x 10 2x সমান 1, আমরা এটাতে দিকে আনলাম। √3 দিকে সবাই কি হয় দেখো তো, 10 2x plus 10 এখানে প্রথমটা x 10x plus 10 2x 1 minus 10x 10 2x সমান 1/√3। আচ্ছা এখন দেখো স্যার x এর মনে করো a আর 2x এর মনে করো b, তাহলে 10a plus 10b by 1 minus 10a 10b সূত্র মনে আছে? আশা কত 10a plus b অর্থাৎ x plus 2x সমান 1/√3 সমান 10 3x সমান 1/√3। এখন এটার মান ডিগ্রিতে নিব অর্থাৎ রেডিয়ানে 10 3x সমান কত ডিগ্রি মান 10 60 ডিগ্রি মান 30 ডিগ্রি মান 5/6। অতএব 3x সমান কি লিখতে পারি n পাই সূত্র মতে প্লাস 5/6 3 দ্বারা ভাগ করলে হয় x সমান n5/3 প্লাস 5/18 ভাগ নিচে উপরটা নিচে যাবে। অতএব x সমান কমন নাও 18 কমন হলে 6n প্লাস 1 5/18 n belongs to z आंसर। ঠিক আছে দেখছো কতগুলো চেষ্টা করবা বইয়ের আগে প্রথমে উদাহরণগুলো করবা, দেখবা অনেকগুলো তোমরা সূত্র শিখে হইতেছে পদ্ধতি শিখে হইতেছে। ঠিক আছে ভালো করে করবা, প্রথমে এই চ্যাপ্টারের সূত্রগুলো পড়বা, আর অনেকদিন পরে তো ক্লাস হইতেছে তোমরা ত্রিগোণমিতির সূত্রগুলো আবার দেখে নিবা। ঠিক আছে প্রথম বছর যেগুলো শিখছিলাম সেগুলো আবার একটু দেখে নিবা শিখে নিবা, তখন দেখবা এই অঙ্কগুলো করতে সহজ। ছোটো ছোটো অঙ্ক খুব কঠিন, শুধু সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক, ভালো থেকো তোমরা, বাই।